নমস্কার। লামের বুকস আয়োজিত শ্রী অরবিন্দের সাবিত্রী পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। শ্রী অরবিন্দের সাবিত্রী আমরা আজকে শুরু করব বুক 1 ক্যান্টো 3। বুক 1 হচ্ছে বুক অফ বিগিনিংস এবং ক্যান্টো 3 হল দি যোগ অফ দ্য কিং, দি যোগ অফ দ্য সোলস রিলিজ। রাজার যোগ সাধনা, এবং এই যোগ সাধনাটি কি না আত্মার মুক্তি, সোলস রিলিজ, আত্মার মুক্তি। আমরা প্রথম যে দুটি ক্যান্টো শেষ করেছি, ক্যান্টো 1 এবং ক্যান্টো 2 বুক অফ বিগিনিংসের, তাতে একটা ইন্ট্রোডাকশন, সাবিত্রী মহাকাব্যের একটা ইন্ট্রোডাকশন, সূচনার কিছু কথা যেন কবি আমাদের জানিয়েছেন। তিনি প্রথম ক্যান্টোয়ে দেখিয়েছেন সেই প্রতীকী উষা, সেই দিনের উষার আলোক যেদিন সত্যবানের মৃত্যু ঘটবে। তিনি আমাদের পরিচয় করিয়েছেন সাবিত্রীর সঙ্গে, কে তিনি, কী তাঁর গুণাবলী, এবং যে ব্রত নিয়ে তিনি এই পার্থিব অস্তিত্বের মধ্যে দিয়ে এই পৃথিবীতে এসেছেন। কেন এসেছেন? এই পৃথিবীর জন্যে এবং পৃথিবীর মানুষের জন্যে। ক্যান্টো 2, দ্বিতীয় ক্যান্টোর শেষে কবি বলছেন আমাদের যে তিনি, সাবিত্রী, তার এই ব্রতকে পূর্ণ করবেন। এটা একটা ভীষণ চ্যালেঞ্জ যেন সাবিত্রীর কাছে, কিন্তু সাবিত্রীর ভেতরে সেই শক্তি রয়েছে, তাকে সেই শক্তি দিয়ে পাঠানো হয়েছে সেই ঊর্ধ্ব লোক থেকে, দেবতাদের লোক থেকে। সেখান থেকে তাকে পাঠানো হয়েছে তার এই ব্রত সম্পাদনের জন্য। সাবিত্রী উঠে দাঁড়িয়েছেন এবং তার সেই মহৎ কাজ সম্পন্ন করেছেন, যেটি সমস্ত কিছুকে রূপান্তরিত করে দেবে। এই পর্যন্ত আমরা ক্যান্টো 2-তে পড়েছি। বুক 1-এর যে বাকি অংশটি, সেটি রাজা অশ্বপতির বিষয়ে, অর্থাৎ সাবিত্রী যে এই মানুষী জগতের ভেতরে এলেন, তিনি তো আসলে দেবী, তিনি মাতৃশক্তি। তিনি যে এই মানুষী জগতের মধ্যে এলেন তার কারণ একটা ভীষণ তপস্যায়, অসম্ভব এক তপস্যায়, একটা অধ্যাত্ম প্রয়াস। সেটি কার? না রাজা অশ্বপতির, অর্থাৎ সাবিত্রীর যিনি পিতা, তাঁর এই যে বিরাট সাধনা, বিরল সাধনা, একেবারে নতুন সাধনা, সেই সাধনার ভেতর দিয়ে, সেই সাধনার জন্যে, সেই সাধনায় সাড়া দিয়ে সাবিত্রী, যিনি আসলে দেবী, তিনি মানুষী রূপে, মানুষী জন্মের মধ্যে দিয়ে এই পৃথিবীতে অবতীর্ণা হলেন। আমরা ইতোপূর্বের ক্যান্টো 2টিতে সেটি পড়েছি। ক্যান্টো 3 শুরু হচ্ছে যে অমোঘ বাক্যটি দিয়ে, সেটি এই ঘটনাকে নির্দিষ্ট করে বলছে। A world's desire compelled her mortal birth. Mortal birth, মানুষী জন্ম, কার? সাবিত্রীর। Her mortal birth, the mortal birth of সাবিত্রী। এটি, এই মর্টাল বার্থ নিয়ে এই পৃথিবীতে আসতে সাবিত্রীকে বাধ্য করেছিল, মানে শি ওয়াজ কম্পেলড, না এসে তিনি পারেননি।
কে বাধ্য করেছিল বা কি বাধ্য করেছিল? আ ওয়ার্ল্ডস ডিজায়ার। তিনি যে মানুষী রূপ নিয়ে, এই সুপ্রিম ডিভাইন মাদার তিনি, তবুও তিনি যে মানুষী রূপ নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, সেটি এক ভীষণ জোরালো চাহিদা, ভীষণ জোরালো কামনা, তার উত্তরে। শুধু কামনাই বলা যায় না, এটি একটি অ্যাসপিরেশন, এটি একটি অভিপ্সা, সমগ্র পৃথিবীর অভিপ্সা। এই সমগ্র পৃথিবীর অন্তরের অভিপ্সা যেন একটি মানব শরীরের ভেতরে প্রতিকায়িত হয়েছে, এমবডিড হয়েছে। একটি মানব শরীরের মধ্যে দিয়ে সমগ্র মানব জাতির এবং সমগ্র পৃথিবীর অন্তরের অভিপ্সা যেন একটি মানুষী রূপ নিয়ে, এক সাধকের রূপ নিয়ে আমাদের সামনে এসেছে। সেই সাধক হলেন রাজা অশ্বপতি, যিনি সাবিত্রীর হিউম্যান ফাদার, মানুষী পিতা। তো তাহলে সাবিত্রী যে এই পৃথিবীতে মানুষী রূপ নিয়ে এলেন, তার কারণ এই পৃথিবীর সমস্ত অনুপরমাণুর ভেতর সাবিত্রীর প্রতি একটি আবাহন ছিল। সাবিত্রীর যাতে আমাদের পৃথিবীতে আসেন সেই জন্য একটি আবাহন নিহিত ছিল। সেই যে আবাহন, সেটি স্বভাবতই বেশিরভাগ ক্ষেত্রেই স্পষ্ট হয়ে ওঠেনি। দৈনন্দিনতা, পার্থিবতা, জড়ত্ব এত ভীষণভাবে সকল পার্থিব বিষয়কে আচ্ছন্ন করে রাখে যে তাদের প্রত্যেকের অন্তরে ভগবানের, এই পৃথিবীতে যাতে ভগবানের অবতরণ ঘটে তার জন্যে যে নিশ্চিত অভিপ্সাটি থাকে, সেটি উপযুক্তভাবে বেরিয়ে আসতে পারে না। সেই অন্তরের একেবারে বলা যেতে পারে লুকোনো অভিপ্সা এই সমগ্র পৃথিবীর, সেটি যেন কেন্দ্রীভূত হয়েছিল রাজা অশ্বপতির সাধনার মধ্যে দিয়ে। রাজা অশ্বপতির সাধনা আসলে সমগ্র পৃথিবীর দিব্য মাতৃশক্তির প্রতি আবাহনের বিষয়টিকে যেন মূর্ত করে ধরেছে তার শরীরী অবয়বের মধ্যে, তার সাধনার ভেতরে। সেই জন্যে কবি বলছেন, আ ওয়ার্ল্ডস ডিজায়ার compelled her mortal birth. One in the front of immemorial quest, protagonist of the mysterious play, in which the unknown pursues himself through forms and limits his eternity by the hours, and the blind void struggles to leave and see, a thinker and toiler in the ideal's air, brought down to earth's dumb need her radiant power. এই যে her radiant power, তার উজ্জ্বল শক্তি, এটি হচ্ছে সাবিত্রীর উজ্জ্বল এবং প্রকীর্ণ হচ্ছে এমন শক্তি। সূর্যের তেজ যেমন চতুর্দিকে প্রকীর্ণ হয়, ছড়িয়ে পড়ে, সেই রকম সাবিত্রীর অন্তরের যে শক্তি, তা যে শুধু অন্তরেই আছে তা নয়, তা চতুর্দিকে পরিব্যাপ্ত হচ্ছে। এই অসাধারণ যে সূর্য সমশক্তি, তার অধীশ্বরী যিনি, তিনি মর্টাল বার্থ, অর্থাৎ এই মরজগতের মধ্যে মানুষই জন্মগ্রহণ করেছেন। কারণ যেটা আমরা এক্ষুনি বললাম, যে পৃথিবীর ভেতরে একটা অন্ধ অভিপ্সা রয়েছে যা ঠিকমতো প্রকাশিত হয়নি, সেইটি যেন প্রতিকায়িত হয়েছে, রূপ পরিগ্রহ করেছে একটি
মানুষী অস্তিত্বের মধ্যে। কীরকম সেই মানুষী অস্তিত্ব? ওয়ান ইন দ্য ফ্রন্ট অফ দি ইমমেমোরিয়াল কোয়েস্ট, ওয়ান ইন দ্য ফ্রন্ট অফ দি ইমমেমোরিয়াল কোয়েস্ট। কোয়েস্ট হচ্ছে সার্চ, সন্ধান, খুঁজে বেড়ানো। এই যে কোয়েস্ট, সন্ধান বা খুঁজে বেড়ানো, এটার সঙ্গে সঙ্গে যাত্রার একটা বিষয় অঙ্গাঙ্গিভাবে যুক্ত, জার্নি। Wherever there is quest, wherever there is a search, there is a journey. যখনই সন্ধান তখনই যাত্রা। তার কারণ একটি বিষয় আমি সন্ধান করছি, সেই যে বিষয়টি আমি সন্ধান করছি তাকে পেতে গেলে আমাকে তো অগ্রগামী হতে হবে। সন্ধান কেন করছি? তা নিকটতম সন্নিধানে যা যা আছে তার মধ্যে তাকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমাকে তাকে খুঁজে পাবার জন্যে নিকটতম সন্নিধান থেকে বাইরে যেতে হবে। সেই জন্য বলা হয় এভরি কোয়েস্ট এন্টেইলস আ সার্চ অ্যান্ড আ জার্নি। যখন আমরা বেদ দেখি, বেদের বক্তব্যকে যখন আমরা দেখি, বেদে বলা হয়েছে একটি এই মানুষী যাত্রার কথা। সেই যাত্রা কিসের জন্যে? না, দিব্য পূর্ণতার সন্ধানে যাত্রা। বেদ বলছেন যে এই যে দিব্য পূর্ণতার সন্ধানে যাত্রা, এটি যুগ যুগ ধরে চলে আসছে। কোথায় যে এর সূচনা, কখন যে এর শুরু হয়েছিল কেউ জানে না। সেই জন্য কবি বললেন ইমমেমোরিয়াল কোয়েস্ট, মানে কেউ জানে না, কারুর মনে নেই কবে থেকে এই যাত্রা শুরু হয়েছিল। আমরা যখন শ্রী অরবিন্দের সিম্বল দেখি তখন সেখানে একটি ট্রায়াঙ্গল, একটি ত্রিভুজকে দেখি, যে ত্রিভুজ এর শীর্ষবিন্দু ওপরের দিকে, শীর্ষ দেশেই শীর্ষবিন্দু, নর্মাল ট্রায়াঙ্গল। সেটি যখন আমরা দেখি তখন আমাদের যেন মনে হয় যে এই যে সন্ধান, এই সন্ধানের শুরুতে একেবারে প্রথমে কেউ একজন রয়েছেন, কোনো একজন একক মানুষ, তিনি এই সন্ধানের সূচনায় রয়েছেন। ওই যে ট্রায়াঙ্গল, ওই ট্রায়াঙ্গল যদি সন্ধানের অভিমুখকে নির্দেশ করে, ত্রিভুজ যদি সন্ধানের অভিমুখকে নির্দেশ করে, তার শীর্ষবিন্দু যেন একটি ব্যক্তি মানুষ, তিনি রয়েছেন এই সন্ধানের একেবারে শুরুতে, ইন ফ্রন্ট অফ দিস কোয়েস্ট। এইবারে যতই সেই সন্ধানী মানুষটি এগোতে থাকেন, অগ্রগামী হতে থাকেন, যাকে তিনি সন্ধান করছেন তার অভিমুখে, দেখা যায় আস্তে আস্তে আরও অনেক মানুষ তাকে ক্রমশ অনুসরণ করছেন। সেই জন্যে ওই ত্রিভুজটা নিচের দিকে ক্রমশ বেড়ে আসছে, শীর্ষবিন্দু থেকে ক্রমশ প্রসারিত হচ্ছে। যিনি একেবারে শুরুতে আছেন, ওই ত্রিভুজের শীর্ষবিন্দুতে যিনি আছেন, যখন ধরে নেওয়া যাক যখন এই যাত্রার সূচনা ঘটেছিল, যদিও এটা ইমমেমোরিয়াল, তবুও কোনো এক সময়ে সেই মানুষটির ভেতর দিয়ে এই ইমমেমোরিয়াল কোয়েস্টের সঙ্গে যুক্ত হবার একটি ঘটনা ঘটেছিল। তো বহু আগে, মানব ইতিহাসের একেবারে আদি যুগে এই যে ঘটনাটি ঘটেছিল, তাতে এই মানুষটি ছিলেন প্রোট্যাগনিস্ট অফ আ মিস্টিরিয়াস প্লে, অর্থাৎ একটা রহস্য নাটকের প্রোট্যাগনিস্ট যেন তিনি। তার মানে মূল চরিত্র, একটি নাটকের অথবা কোনো একটি ঐতিহাসিক ঘটনার মূল চরিত্র, যিনি নেতৃত্ব দেবেন একটা নির্দিষ্ট মুভমেন্টের, একটা নির্দিষ্ট যেন আন্দোলনের নেতৃত্ব দেবেন। তিনি একজন রিপ্রেজেন্টেটিভ, তিনি একজন প্রতিভূ। তিনি কি করছেন? আরও অনেক মানুষের হয়ে কাজ করছেন, তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি কাজ করছেন।
যেমন আমরা যদি গীতার কথা দেখি, তাহলে সেখানে অর্জুন হচ্ছেন এইরকম প্রোট্যাগনিস্ট ক্যারেক্টার। কাদের হয়ে তিনি কাজ করছেন? অর্জুন কাজ করছেন ফর দি এন্টায়ার হিউম্যানিটি, সমগ্র মানব জাতির হয়ে তিনি কাজ করছেন। শ্রীকৃষ্ণ তাকে গাইড করছেন, তাকে নির্দেশ দিচ্ছেন, সহায়তা করছেন, যাতে তার এই যাত্রা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের এই কাহিনীতে অশ্বপতি হচ্ছেন এই কাহিনীর প্রোট্যাগনিস্ট। তাকে ঘিরেই কাহিনী আবর্তিত হচ্ছে। এই যে রহস্য নাটক, সেই রহস্য নাটকের কাহিনী আবর্তিত হচ্ছে তাকে ঘিরেই। ঘটনাটি কীরকম? দি আননোন পারসিউজ হিমসেলফ থ্রু ফর্মস। দি আননোন পারসিউজ হিমসেলফ থ্রু ফর্মস। আননোন, যাকে জানা যায়নি এখনো, অজানা, অজ্ঞাত, তিনি যেন নিজেকেই খুঁজে বেড়াচ্ছেন। পারসিউজ হিমসেলফ, নিজেকেই খুঁজে বেড়াচ্ছেন তার নানা রূপের ভেতর দিয়ে। থ্রু ফর্মস, আননোন পারসিউজ হিমসেলফ থ্রু ফর্মস। শ্রী অরবিন্দ তার একটি অ্যাফোরিজমে বলছেন যে যেমন একটি খেলা আছে লুকোচুরি, সেই রকমই পরিপ্রকাশেও সেই যে পরম এক চেতনা, সুপ্রিম ওয়ান কনসিয়াসনেস, যিনি নিজেকে প্রক্ষিপ্ত করেছেন, প্রজেক্ট করেছেন নিজেকে। কিভাবে প্রজেক্ট করেছেন? অজস্র রূপ এবং অস্তিত্বের ভেতর দিয়ে। এবং এই যে অসংখ্য রূপ এবং অস্তিত্ব, যার মধ্যে দিয়ে ওই সেই পরাৎপর পরমের পরিপ্রকাশ ঘটেছে, সেইটি অনেক হয়ে গেছে, অনেক রূপ এবং অনেক অস্তিত্ব হয়ে গেছে তা। অর্থাৎ one supreme consciousness has become a multitude of forms and things in order to project himself. নিজেকে প্রজেক্ট করবার জন্যে সেই এক এবং পরাচেতনা অনেক হয়ে গেছেন। এইবারে সেই যে এক এবং পরাচেতনা, তিনি কি করছেন না, এই অনেক রূপ তার ভেতরে নিজেকে লুকিয়ে ফেলেছেন। এই যে অসংখ্য রূপ তার মধ্যে তিনি লুকিয়ে ফেলেছেন, অথচ প্রত্যেকটি রূপের ভেতরে, প্রত্যেকটি বিভঙ্গের ভেতরে তিনি আবার যেন নিজেকে খুঁজে চলেছেন। তাহলে নিজেকে প্রজেক্ট করবার জন্যে নিজের ওই একত্বকে বহুরূপতার ভেতর দিয়ে প্রকাশ করলেন। আবার এই বহুরূপতার মধ্যে নিজের সেই রূপকে, সেই একতম রূপকে যেন তিনি লুকিয়ে ফেললেন। একই সঙ্গে আবার যেন এই লুকিয়ে পড়া নিজের আসল সত্তাকে খুঁজে বেড়াচ্ছেন এই রূপের ভেতর দিয়ে। এইটা হচ্ছে সেই রহস্য নাটক, যা অস্তিত্ব, সৃষ্টি, পৃথিবী হিসেবে এখানে অভিনীত হয়ে চলেছে। এখানে আননোন পারসিউজ হিমসেলফ, অর্থাৎ যাকে এখনো জানা হয়নি, তিনিই নিজেকে খুঁজে বেড়াচ্ছেন, অ্যাজ ইফ ইন আ গেম অফ হাইড অ্যান্ড সিক। অর্থাৎ যেন একটা লুকোচুরি খেলার ভেতর দিয়ে নিজেকে খুঁজে বেড়াচ্ছেন। সমস্ত রকম এই মহাপৃথিবীর সব রকম রূপকে যেন নিজের জায়গায় তিনি দেখছেন। এই যে আননোন, এই যে অজ্ঞাত, এই যে অজানা, এটি হচ্ছে শাশ্বত, এটি চিরস্থায়ী। কিন্তু এখানে এই পরিপ্রকাশের ভেতরে তিনি কি করেছেন না, তিনি নিজের শাশ্বত বিষয়টিকে খণ্ডিত করেছেন, লিমিট করে দিয়েছেন। তা বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এইভাবে তিনি ভাগ করে করে যেন তাকে, যা ইটার্নাল, যা শাশ্বত, তাকে ভাগ করে করে আলাদা করে দিয়েছেন।
এই যে খেলা, লুকোচুরি খেলা, এখানে এক অন্ধ চেতনা, অন্ধ এবং নিশ্চেতন নেতি, ব্লাইন্ড অ্যান্ড আনকনশিয়াস নাথিংনেস, অন্ধ এবং নিশ্চেতন নেতি চেষ্টা করছেন সচেতন হবার। অর্থাৎ এখানে আবার একটা আসার কথা, যা অচেতন, যা দৃষ্টিশক্তিহীন, তা কিন্তু এই সম্ভাবনা রয়েছে তার ভেতরে চেতনা অবতরণ করবে এবং দৃষ্টিশক্তি ফিরে আসবে। বলছেন যে a blind unconscious nothingness, একটা অন্ধ নিশ্চেতন নেতি, তিনি কি করছেন? সেই নেতি চাইছেন টু বিকাম কনসিয়াস, সচেতন হয়ে উঠতে চাইছেন। কবি বললেন, দ্য ব্লাইন্ড ভয়েড স্ট্রাগলস টু লিভ অ্যান্ড সি। ব্লাইন্ড ভয়েড, চূড়ান্ত অন্ধ একটি নেতি, সেইটি চাইলেন বেঁচে উঠতে, শুধু নয় এবং দেখতে। এইটিই হচ্ছে এই যে বিবর্তন, তার ভেতরকার রহস্য। যিনি সেই এক, যিনি বহুদূর, বহুকাল আগে থাকতে, সময় ধরে বহু পেছনে চলে গেলে এই যে নাটক, এই নাটকের প্রোট্যাগনিস্ট ক্যারেক্টার ছিলেন, এই নাটকের লিডিং ক্যারেক্টার ছিলেন, যাকে ঘিরে নাটক আবর্তিত হতো, এবং তিনি ছিলেন আ থিঙ্কার অ্যান্ড টয়লার ইন দি আইডিয়ালস এয়ার। আইডিয়াল কথাটা কি? আইডিয়াল হচ্ছে মনের একেবারে উচ্চতম স্তরে, আইডিয়াল আদর্শ, মনের একেবারে উচ্চতম স্তরে যেখানে আদর্শ রূপ নেয়। আদর্শ সমস্ত কিছুর রূপ নেয়। কেন? যাতে এই বিবর্তনের ধারাপথে, পরিপ্রকাশের বিবর্তনের ধারাপথে যেন তারা উপযুক্ত জায়গাটি পান। মনের একটি স্তরে এইরকম একটি আদর্শ রূপায়িত হয়, যাতে এই ম্যানিফেস্টেশন, পরিপ্রকাশের ভেতর দিয়ে যে আমরা জগৎকে পাচ্ছি, সেই পরিপ্রকাশের মধ্যে খুব নির্দিষ্টভাবে একটি স্থান পাওয়া যায়। অশ্বপতির চেতনা একেবারে কেন্দ্রীভূত রয়েছে এই উচ্চ মানস স্তরে। থিঙ্কার অ্যান্ড টয়লার ইন দি আইডিয়ালস এয়ার, তিনি কি করছেন? ব্রট ডাউন টু আর্থস ডাম নিড, তিনি যেন নিয়ে এলেন, ব্রট ডাউন, ওপর থেকে নামিয়ে আনলেন। কে তিনি? থিঙ্কার অ্যান্ড টয়লার ইন দি আইডিয়ালস এয়ার। ওই যে আইডিয়াল একটু আগে আমরা পড়লাম, মনের, যেখানে সমস্ত কিছুর আইডিয়াল ফর্ম তৈরি হয়, যারা ম্যানিফেস্টেশনের ভেতরকার এই যে বিবর্তনের ধারার মধ্যেকার যে ম্যানিফেস্টেশন, তার মধ্যে নিজেদের জায়গা খুঁজে পাবেন। সেই আইডিয়াল, সেই আদর্শের যে আকাশ, সেই আকাশের চিন্তক এবং সেই পরিসরের ভেতরে যিনি পরিশ্রম করছেন, তিনি ব্রট ডাউন টু আর্থস ডাম নিড। কি নামিয়ে আনলেন? না, ওই আগেই আমরা পড়েছি সাবিত্রীর উজ্জ্বল শক্তি, সেটি নামিয়ে আনলেন। Earth, the material principle, is dumb. It cannot speak. পৃথিবীর যে জড় গঠনগত উপাদান, সেটি তো মুখ, সেটি কথা বলতে পারে না। সেই জন্য পৃথিবী নিজের প্রয়োজনকে স্পেল আউট করতে পারেন না, বলতে পারেন না, কিন্তু প্রয়োজন রয়েছে। এবং একটা সময়ে অনেক অনেক বেশি কনশাস হয়ে যায়
চেতনা। অশ্বপতি এই নাটকের কেন্দ্রীয় চরিত্র হিসেবে, এই সন্ধানের মূল মানুষ হিসেবে যেন নিজেকে তুলে ধরেছেন, বা নিজে এসেছেন, বা তিনি নিজের অস্তিত্বের ভেতর দিয়ে তুলে ধরছেন। কি তুলে ধরছেন? এই সমগ্র পৃথিবীর যা প্রয়োজনীয়তা সেইটিকে তুলে ধরছেন। সমগ্র পৃথিবীর প্রয়োজনীয়তাকে তিনি যেন তুলে ধরছেন। ডাম নিড ব্রট ডাউন টু আর্থস ডাম নিড। পৃথিবীর একটা ভীষণ জোরালো প্রয়োজন আছে কিছু, কিন্তু সেটি ডাম, সেটিকে পৃথিবী প্রকাশ করতে পারছে না। এইটি যেন অশ্বপতি, being a protagonist in the play, embodied and represented the need of the entire earth. সমগ্র পৃথিবীর প্রয়োজনটা সাবিত্রী যেন জানাচ্ছেন, তাই অশ্বপতি যেন জানাচ্ছেন, সেই জন্যই তিনি প্রোটাগনিস্ট। তাঁরই অভিপ্সার উত্তরে সমগ্র মানব জাতির হয়ে অশ্বপতির যে অভিপ্সা, তার উত্তরে সাবিত্রী জন্মগ্রহণ করেছেন। His was a spirit that stooped from large spheres into our province of ephemeral sight, a colonist from immortality. এই যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার অফ দি এভলিউশনারি প্লে, বিবর্তনের ধারার এই যে ক্রীড়া লীলা, সেই লীলার ভেতরকার যিনি প্রধান চরিত্র, প্রোটাগনিস্ট ক্যারেক্টার যিনি, তিনি আমাদেরই মতন একজন মানুষ। এবং তিনি কি করছেন না, তিনি এই যে জড়ত্বের নিশ্চেতনা, জড়ত্বের নিশ্চেতনা যে তার ভেতর থেকে তার শক্তিকে, তার মধ্যে গিয়ে তার শক্তি কাজ করুক, এরকম যেন তিনি চাইছেন। সেই জন্যে তিনি কি করলেন, তার যে আন্তর প্রেরণা সেইটিকে অ্যালাউ করলেন, যাতে দ্য স্পিরিট স্টুপড ফ্রম লার্জার স্ফিয়ার্স, উচ্চতর লোক থেকে তার যে অন্তরের প্রেরণা সেটি যেন স্টুপিংয়ের দুরকম মানে। টু স্টুপ মানে হচ্ছে টু পারফর্ম আ ওয়াক থ্রু বেন্ডিং, কোমর থেকে ভেঙে বেঁকে গিয়ে নিচে থেকে কিছু একটা পড়ে যাওয়া জিনিস তোলা, এই যে নিচে ঝুঁকে আসা, এইটি হচ্ছে স্টুপ, সিম্পলি বেন্ডিং ডাউন। আর একটা মানে আছে, সেটা হচ্ছে একটু টেকনিক্যাল মানে। সেটি হচ্ছে এই যে শিকারী পাখি যারা বহু দূর আকাশ থেকে শিকার দেখতে পেয়ে হু হু করে নেমে আসে সেই দূর আকাশ থেকে পৃথিবীর বুকে, এবং এই শিকারকে পায়ে করে তুলে নিয়ে চলে যাবে বলে, এই যে বিরাট পাখি, বার্ড অফ প্রে, আরও যদি বড় আমরা কল্পনা করি ইগলের মতন, নিচের তিনি কি চান সেটি দেখতে পেলেন, পেয়ে নিচে নেমে এলেন। ঠিক সেই রকম রাজা উল্টো, রাজা নিচে নামলেন। কেন নিচে নামলেন? তিনি দেখলেন যে এই পৃথিবী, এই জগৎ ভীষণভাবে চাইছেন দিব্য সত্তার প্রকাশ, এবং সেই দিব্য সত্তা রাজার মধ্যে দিয়েই যাতে এই পৃথিবীতে আসেন, সেই জন্যে রাজা যেন নিজের চেতনাগত উচ্চতা থেকে নিচু হয়ে এলেন, অথবা সেখান থেকে নেমে এলেন এই পৃথিবীর বুকে। মা এখানে এই প্যাসেজটি সম্পর্কে একটি কথা বলেছেন। মা বলছেন, দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ দি ওয়ান থ্রু হুম সাবিত্রী ওয়াজ বর্ন। মা প্রথমে বললেন এইটি হচ্ছে সেই বর্ণনা, তাঁর বর্ণনা যার মধ্যে দিয়ে সাবিত্রীর পার্থিব জন্ম সম্ভব হয়েছে, যার সাধনার ভেতর দিয়ে। শ্রী অরবিন্দ says
that it is through the intermediary of somebody who did not belong to the earth but came from the higher and freer regions. শ্রী অরবিন্দ বলছেন যে মানে এটা মায়েরই কথা, মা বলেছেন যে শ্রী অরবিন্দ বলেছেন যে এই যে অন্তর্বর্তী অবস্থায় কেউ একজন আছেন যিনি একান্তই পৃথিবীর নন, একান্তই পার্থিব নয় যার অস্তিত্ব, কিন্তু তিনি উচ্চতর এবং উন্মুক্ততর ক্ষেত্র থেকে এসেছেন। এটা হচ্ছে মা বলছেন, দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ ওয়ান অফ দোজ হু আর নট পিওরলি হিউম্যান বাট দোজ হুজ অরিজিন ইজ ফার হায়ার। বলছেন যে এই যে বর্ণনা, এই বর্ণনা এমন অস্তিত্বের যারা পুরোপুরি মানুষই অস্তিত্ব নন, কিন্তু যার উৎস অরিজিন মানুষী উৎসের থেকে অনেক উঁচুতে, তা অনেক মহান, far greater, and whose existence is much longer than the existence of the earth. তার অস্তিত্ব পার্থিব অস্তিত্ব থেকে অনেক বেশি লম্বা, মানে দীর্ঘায়িত। When these come upon earth, it is to help the whole humanity to rise towards the highest consciousness. যখন এইটি ঘটে, এই যে স্টুপিং, নিচে নেমে আসছেন রাজা, যখন এইটি ঘটে, যখন এই আগমন আবির্ভাব ঘটে, সেটার উদ্দেশ্য কী থাকে? মা বলছেন, টু হেল্প দ্য হোল হিউম্যানিটি টু রাইজ টুয়ার্ডস দ্য হায়ার কনসিয়াসনেস। বলছেন মানুষী চেতনার থেকে ঊর্ধ্বতর চেতনায় যাওয়ার জন্যে এটা তাকে সহায়তা করে। কোনো উদার হৃদয়, বিরাট হৃদয় যেটি নেমে আসছে কোথা থেকে, যেটি অবতরণ করছে কোথা থেকে? লার্জ স্ফিয়ার্স, বৃহত্তর প্রসারিততর ক্ষেত্র থেকে। গ্রেট সোল মানে অশ্বপতির অন্তরাত্মা অবতরণ করেছেন লার্জ স্ফিয়ার, বৃহত্তর ক্ষেত্র থেকে। কোথায়? আর প্রভিন্স অফ এফিমেরাল লাইট, অর্থাৎ প্রভিন্স মানে পার্ট অফ আ কান্ট্রি, দেশের একটি অংশ। শ্রী অরবিন্দ মানুষী জগৎকে প্রভিন্স বলে বর্ণনা করেছেন, প্রদেশ। এটি আসলে যে বিরাট চেতনার সাম্রাজ্য তারই একটি অংশ। ইট ইজ আ প্রভিন্স অফ এফিমেরাল সাইট। এফিমেরাল মানে খুব অল্প সময়ের জন্য স্থায়ী, খুব দ্রুত চলে যায় এরকম। আমাদের পৃথিবীও এমন একটি ক্ষেত্র যেখানে যা কিছু তা নশ্বর, তাকে কয়েক দিনের জন্য দেখা যায়, তারপর আর তাকে দেখতে পাওয়া যায় না। অনলি ফর শর্ট টাইম ইজ দ্য ডিউরেশন। এই পৃথিবীতে প্রত্যেকের সময় বাঁধা, কবে আসবে কবে যাবে এই সময়টুকু একদম বাঁধা, কোনো কিছুই অনন্তকাল থাকতে পারে না। এবং আমাদের দৃষ্টিও যেন সরে যাচ্ছে। আমরা খুব অল্প সময়ের জন্যে একটি বিষয়কে দেখতে পাই। দ্য ওয়ান যার কথা বলা হচ্ছে, তিনি যেন এসেছেন এই রকম একটা জায়গায়, এই রকম একটা প্রভিন্সে, এই রকম একটা ভূমিখণ্ডে। তিনি কীরকম? আ কলোনিস্ট ফ্রম ইটার্নিটি, ইমমর্টালিটি, অমরত্বের লোক থেকে তিনি যেন একজন কলোনিস্ট হিসেবে এখানে এসেছেন। কলোনি মানে, কলোনিস্ট মানে যে দেশে তার মূল অরিজিন, সেখান থেকে তিনি চলে এসেছেন অন্য যে কোনো জায়গায়। মূলত
এটি এমন একটি জায়গা হতে হবে যেটি এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। কলোনিস্ট এমন একটি জায়গাতে এসে বাস করতে শুরু করলেন যে জায়গা পুরোপুরি বাসযোগ্য তখনও হয়ে ওঠেনি পারিপার্শ্বিকতার বিচারে। আমরা যখন প্রাচীন গ্রিসের যেসব নগর কেন্দ্রিক রাষ্ট্রগুলোকে দেখতুম, তখন দেখা যেত প্রতি 7 বছর অন্তর তারা একেবারে অল্প বয়সী কিছু মানুষকে, বিশেষ জেনারেশনের কিছু মানুষকে জোগাড় করবে এবং তাদের কি করে, তাদের একটা নৌকো দিয়ে দিয়ে বলতো, তোমরা চলে যাও, গিয়ে কোনো একটা উল্লেখযোগ্য জায়গা দেখে সেখানে নতুন করে শহরের পত্তন করো। তো এখানেও তাই, যে যেন একটা নতুন শহরের, নতুন জগতের সূচনা ঘটবে, কলোনি অফ দি মাদার স্টেট, অর্থাৎ সেই যে ঊর্ধ্ব লোকের একটি কলোনি এখানে হবে। এই যে পৃথিবী, এই পৃথিবী তখন অনেক কম জনসংখ্যা ছিল সেখানে। এই যে গ্রিকেরা বিভিন্ন স্টেট থেকে ক্রমশ কলোনি তৈরি করতে লাগলো ভূমধ্যসাগরের চারিদিকে, এইভাবে নতুন জায়গা অনেক সৃষ্টি হলো। ঠিক সেই রকম এই যে প্রোট্যাগনিস্ট, এই নাট্যের যিনি মূল চরিত্র, তিনি যখন নেমে এসেছেন তার ঊর্ধ্বতর, বৃহত্তর, প্রশস্ততর ক্ষেত্র থেকে, যে ক্ষেত্রে তিনি অমর ছিলেন, সেখান থেকে আমাদের এই পার্থিব এফিমেরাল সাইট, ক্ষণস্থায়ী জীবনের মধ্যে তিনি নেমে এসেছেন। কেন না, তিনি প্রতিষ্ঠা করতে, এই পৃথিবীতে একটি কলোনি প্রতিষ্ঠা করতে, একটি নতুন বসবাস ক্ষেত্র প্রতিষ্ঠা করতে। কাদের জন্যে না, অমরত্বকে যারা জয় করেছেন, মরত্বকে জয় করে অমরত্বে যারা পৌঁছেছেন, তাদের জন্যে। সেইটি তার আবাসস্থল হবে। এই হচ্ছে অশ্বপতি। A pointing beam on earth's uncertain roads, his birth held up a symbol and a sign. His human self, like a translucent cloak, covered the all-wise who leads the unseeing world. অশ্বপতির জন্ম যেন অন্ধকারে একটি আলোকরেখার মতো, একটা পয়েন্টিং বিম, একটা খুব নির্দিষ্ট করে আলোকের কিরণ এসে পড়ছে, পয়েন্টিং, একেবারে যেটা দেখাতে চাইছে সেখানেই সেটা পড়ছে। কি দেখাতে চাইছে না, সেই পথ দেখাতে চাইছে এই পৃথিবীকে, পৃথিবীর মানুষকে। কেন পথ দেখাতে চাইছে না, পৃথিবীতে মানুষ অনিশ্চিত পথে রয়েছে, সেই অনিশ্চিত পথ যাতে নিশ্চিতভাবে চিনে নিতে পারে, সেইটি দেখানোর জন্য একটি আলোক রেখার মতো অশ্বপতির জন্ম ঘটল। তিনি যেন একটা টর্চ নিয়ে, একটা মশাল নিয়ে এই পৃথিবীতে এলেন, যাতে আমরা সাধারণ মানুষ আমাদের মানসী অভিযাত্রা শুরু করতে পারি, সেই জন্য পথ দেখালেন। যে কোনো মহান আত্মা, গ্রেট সোল, তিনি হচ্ছেন আলোকের মতো, যা অন্য সকলে যে আলোককে অনুসরণ করতে পারেন। যে কোনো মহাত্মা আলোকের মতন, তার ঔজ্জ্বল্য দেখে অনেক মানুষ তাকে ফলো করে। হিজ বার্থ হেল্ড আপ আ সিম্বল অ্যান্ড আ সাইন। যখন অশ্বপতির মতন মহান কোনো মানুষই জন্ম নেন, তখন আসলে তা একটি প্রতীক। কিসের প্রতীক? দিব্য উপস্থিতির প্রতীক। যিনি জন্মগ্রহণ করেছেন, সমস্ত রকম রূপ এবং প্রতীয়মানতা যা এই
ম্যানিফেস্টেশন, পরিপ্রকাশের অঙ্গ, তাদের রূপ নিয়ে আর একটা চিহ্ন নিয়ে, সাইন অফ দ্য সোল, একটা চিহ্ন নিয়ে, যেটি প্রতিটি মানুষের অভ্যন্তরে উপস্থিত, যা কি করতে পারে না ভবিতব্যকে বদলে দিয়ে একটা দিব্য ভবিষ্যৎকে সূচিত করতে পারে। অশ্বপতির মানুষই চেহারা রয়েছে, অন্য সকলের মতো যাদের সঙ্গে তিনি রয়েছেন তাদের প্রত্যেকের মতো তারও একটি মানুষই চেহারা রয়েছে, কিন্তু তার যে অবয়ব, তার যে অস্তিত্ব, সেটি আমাদের মতন আর পাঁচজন মানুষের মতন থিক অ্যান্ড ডার্ক নয়। আমাদের এই যে থিক অ্যান্ড ডার্ক এক্সিস্টেন্স, অর্থাৎ জড়ত্বের ঘনত্ব এবং অন্ধকার, এই দুটি মিশিয়ে আমাদের যে অস্তিত্ব, সেটি যেমন আমাদের অন্তর্দৃষ্টিকে, ইনার লাইটকে, অন্তরের আলোককে সেটি যেমন ঢেকে রাখে। অশ্বপতি's human self was like a translucent cloak. His human self, অশ্বপতির যে মানুষই অবয়ব, সেটি কীরকম না, সেটি ক্লোক, অর্থাৎ একটি আবরণের মতো, পোশাকের মতো। যে পোশাক কীরকম? ট্রান্সলিউসেন্ট, যা একেবারে পুরোপুরি আলোকে বাধা দেয় না, তার ভেতর দিয়ে আলোকের একটা ঔজ্জ্বল্য সে অ্যালাউ করে। ট্রান্সপারেন্ট মানে যা একেবারে স্বচ্ছ, ট্রান্সলিউসেন্ট মানে পুরোপুরি অস্বচ্ছ নয়, আবার স্বচ্ছও নয়। ফ্রস্টেড গ্লাস যেরকম, অনেকটা সেই রকম, যদিও তার ভেতর দিয়ে ভেতরটা দেখতে পাওয়া যায় না। His human self, like a translucent cloak, covered the all-wise who leads the unseeing world. এই যে অন্ধ পৃথিবী, তাকে নেতৃত্ব দিচ্ছে যে সর্বজ্ঞতা, তাকে যেন ওই ট্রান্সলিউসেন্ট ক্লোক, অর্ধস্বচ্ছ পোশাকের আবরণ দিয়ে তিনি ঢেকে রেখেছেন। অশ্বপতির ভেতরের যে আন্তঃপ্রেরণা, সেটি বাইরে থেকে দেখা যাচ্ছে না। অল ওয়াইজ কাকে বলা হয়েছে না, তিনি হচ্ছেন ইউনিভার্সাল গুরু, আমাদের শিক্ষক, আমাদের পথ নির্দেশক। আমরা কোথায় না, উই বিলং টু দি আনসিইং ওয়ার্ল্ড, যে পৃথিবী থেকে দেখা যায় না কিছুই, সেই পৃথিবীর ভেতরে অল ওয়াইজ, অর্থাৎ যিনি ইউনিভার্সাল গুরু, তিনি যেন এসে আমাদের মহত্তর ভবিতব্যের পথটি দেখিয়ে দিচ্ছেন। অশ্বপতির মানুষী অস্তিত্ব হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কাভারিং, স্বচ্ছ আবরণের মতন, যেটি আলোকে ভেতরে যেতে অ্যালাউ করবে। কার আলো? লাইট অফ দি অল ওয়াইজ, সেই সর্বজ্ঞের আলো, টু শাইন থ্রু অ্যান্ড ইলুমাইন দ্য ওয়ার্ল্ড। তার ভেতর থেকে তিনি উজ্জ্বল হয়ে উঠবেন এবং সমগ্র জগৎকে উজ্জ্বল করে তুলবেন। affiliated to cosmic space and time, and paying here God's debt to earth and man, a greater sonship was his divine right. আবার একটি বিরল কথা, affiliated to cosmic space and time, and paying here God's debt to earth and man, a great sonship was his divine right. His মানে অশ্বপতি's, affiliated যার মানে তিনি যুক্ত, তার সঙ্গে সম্পর্ক আছে। কিসের সঙ্গে যুক্ত? affiliated to cosmic space and time, এই মহাবিশ্বের ভেতরে স্থানকালের যে ভূমিকা, তার সঙ্গে তিনি যুক্ত। সেখানে সেই যে
বিরাট উন্মুক্ত অমরত্বের ক্ষেত্র, সেখান থেকে রাজা অশ্বপতি এসেছেন, নেমে এসেছেন, স্টুপড, তিনি নেমে এসেছেন এখানে। তিনি এখানে এসেছেন একজন কলোনিস্টের মতো, যিনি এখানে নতুন করে বসবাস তৈরি করবেন। কেন? তার কারণ হি হ্যাজ টু পে গডস ডেট টু আর্থ অ্যান্ড ম্যান। ভগবানেরও ঋণ আছে। শ্রী অরবিন্দ বলেছেন বেশ কয়েকটি জায়গাতে যে একটা পারস্পরিক ঋণগ্রস্ততা মানুষ এবং দেবতাকে যুক্ত করে রাখে। দেবতাদের ঋণ কোথায়? আমাদের কাছে দেবতাদের ঋণ তিনি এই আমাদের এই সমস্ত কিছু তৈরি করেছেন, এবং এই যে পরিস্থিতি এতে আমাদের রেখেছেন, এবং তিনি মানে ভগবানের এই ঋণ রয়েছে যাতে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। অর্থাৎ ভগবান তার পরিপ্রকাশের জন্যে এই পার্থিব অদিব্যতার ভেতরে আমাদের মধ্যে দিয়ে পরিপ্রকাশিত হলেন। তিনি তো দিব্য, তার সমস্তটাই অন্য রকম, মানুষী চেতনার, মানুষী সীমাবদ্ধতার ধারে কাছে নয়। কিন্তু তিনি পরিপ্রকাশের জন্যে এই পার্থিবতার মধ্যে নিজেকে পরিপ্রকাশিত করতে আমাদের মতো এই যে নিতান্তই অদিব্যতার বৈশিষ্ট্যযুক্ত, জড়ত্বের প্রভাবযুক্ত আমাদের মতন অস্তিত্বের ভেতর দিয়ে তাকে এখানে পরিপ্রকাশিত হতে হলো। তো আমাদের যে এইরকম একটা জায়গাতে তিনি সৃষ্টি করলেন, তার মানে তার এটা দায়, তার এটা আমাদের কাছে ডেট, যে তাকে আমাদের টু গেট আস আউট অফ ইট, বেরিয়ে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিতে হবে, উত্তরণের রাস্তাটা দেখিয়ে দিতে হবে, পার্থিবতা থেকে দিব্যত্বের দিকে উত্তরণের পথটি দেখিয়ে দিতে হবে। অন্যদিকে আমরা মানুষ তার কাছে ঋণী, তার কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন এই তার যে বিবর্তনের যে ধারা, তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সিদ্ধির জন্যে তিনি আমাদের তৈরি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন বলেই আমরা বিবর্তনের মধ্যে আছি, যাতে এবং সেই বিবর্তনের ধারার ভেতর দিয়ে চলতে চলতে একসময় আমরা এই চেতনার উত্তরণে পৌঁছব। আমাদের ঋণ শোধ করতে হবে, এবং তাকেও তার ঋণ আমাদের শোধ করতে হবে। এইটা হচ্ছে মিউচুয়াল ডেট। শ্রী অরবিন্দ বলছেন, a greater sonship was his divine right. মানে ডিভাইন রাইট, দিব্য অধিকার। অশ্বপতির দিব্য অধিকার রয়েছে। কিসের দিব্য অধিকার? ফর গ্রেটার সনশিপ, তিনি এক মহত্তর পুত্রবৎ। তিনি যে শুধুমাত্র মানুষই যে একমাত্র পুত্র তা নয়, মানুষই অস্তিত্ব তিনি যেন also a son of God, a divine being with a divine right. তিনি দেবতার সন্তান, দেবতার পুত্র, এবং তার দিব্য অস্তিত্ব রয়েছে এবং দিব্য অধিকার রয়েছে। তিনি এখানে এসেছেন কেন? টু সাফার দি ইনডিগনিটি অফ মরাল লাইফ, দি ইনডিগনিটি অফ মর্টাল লাইফ। শ্রী অরবিন্দ বলেছেন, সাবিত্রীর আরও পরে আমরা পাব, ইনডিগনিটি অফ মর্টাল লাইফ, সেইটি ভোগ করবার জন্য তিনি এখানে এসেছেন। কেন এটি তিনি ভোগ করবেন? না, একটি উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হচ্ছে তিনি ভগবানের ঋণ শোধ করতে সহায়তা করবেন,
মানুষের কাছে ভগবানের যে ঋণ তা শোধ করতে সহায়তা করবেন। কিভাবে না মানব চেতনাকে উদ্ধারিত করে, যাতে এটি তার নির্দিষ্ট ডেস্টিনি অর্থাৎ ভবিতব্যের দিকে এগিয়ে যেতে পারে। Although consenting to mortal ignorance, his knowledge shared the light ineffable. যদিও তিনি রাজি হয়েছেন, গ্রহণ করেছেন মানুষই অজ্ঞানতা তার এই মনুষ্য অস্তিত্বের ভেতর দিয়ে, তার ভেতরে এমন একটি নির্দিষ্ট অশ্বপতির ভেতরে এমন একটি নির্দিষ্ট জ্ঞান ছিল, that shared the light ineffable, light ineffable, অর্থাৎ সেটি যেন বর্ণনাতীত আলো তাকে শেয়ার করতে পারে। আলো মানে চেতনা। অশ্বপতির জ্ঞান কি করেছেন না সেই যে পরাচেতনা তাকেও শেয়ার করতে পারেন। এই পরাচেতনা আমাদের কাছে ইনএফেবল, বর্ণনাতীত, বিয়ন্ড অল এক্সপ্রেশনস, সেইটিও অশ্বপতি সেটিও যেন শেয়ার করতে পারেন তার সঙ্গে। A strength of the original permanence, entangled in the moment and its flow, he kept the vision of the vasts behind. A power was in him from the unknowable. অশ্বপতি হচ্ছেন এক শক্তি। কিসের শক্তি? যে শক্তি এসেছে ফ্রম অরিজিনাল পার্মানেন্স, মানে সেই যে মূল স্থায়িত্ব, তার মধ্যে থেকে একটি শক্তি যেন অশ্বপতি লাভ করেছেন। এই যে স্থায়িত্ব এটি বদলে যায় না। সমস্ত রকম জগতের পরিবর্তনের মধ্যেও এটি বদলে যায় না। এক রকমের অরিজিনাল আনচেঞ্জিং পার্মানেন্স রয়েছে এই পৃথিবীতে, যা চিরকাল একরকম। এই অরিজিনাল পার্মানেন্স, মূলগত যে স্থায়িত্ব, তার যে শক্তি, সেই শক্তি এসেছে। এবং যদিও এখানে এই পৃথিবীতে রাজা এন্ট্যাঙ্গলড, সমস্ত পার্থিবতাগুলো দিয়ে রাজা একেবারে যেন জড়িয়ে ফেলা হয়েছে রাজাকে, এবং তিনি ফ্লো অফ টাইম, কালের প্রবাহের মধ্যে যেন তিনি মিলে রয়েছেন, তবুও তার ভেতরে তিনি সেই দৃষ্টি, সেই ভিশন তার মধ্যে রয়েছে। কীরকম ভিশন? দ্য ভিশন অফ ভাস্টস। এটি তার যে স্থান কাল তার অন্তরালে রয়েছে। যখন কেউ একজন অত্যন্ত জোরালো একটা ঝড়ের মধ্যে পড়ে, তখন কি হয়, তার চুলটুলগুলো ভীষণভাবে জড়িয়ে যায়, এবং এমনভাবে জড়িয়ে যায় যে খুব চট করে তাকে আবার বিন্যস্ত করা যায় না। অথবা কেউ যদি একটা গভীর অরণ্যের ভেতরে ঢুকে পড়ে, দেখা যায় যে অসংখ্য লতাপাতা তার ভেতরে সে যেন জড়িয়ে গেছে, আর এগোতে পারছে না। আমরা এইভাবে পার্থিবতার ভেতরে জড়িয়ে থাকি। অশ্বপতি এখানে এসেছেন ইন্টু দি এন্ট্যাঙ্গলমেন্ট অফ টাইম, যেন এই সময়ের জালে জড়িয়ে পড়েছেন। কিন্তু তবু তিনি তার ভিশন অফ দ্য ভাস্টস বিহাইন্ড, হি কেপ্ট আ ভিশন অফ দ্য ভাস্টস বিহাইন্ড, তার অন্তরালের যে বিরাট বিস্তৃত ভিশন, সেইটিকে তিনি অক্ষত রেখেছেন। আ পাওয়ার ওয়াজ ইন হিম ফ্রম দি আননোয়েবল, সেই যে চিররহস্যাবৃত পরাবাস্তবতা, সেখান থেকে
একেবারে উচ্চতম মানুষের যে চেতনা তারও পারে, সেখান থেকে এই যে মহান মিস্ট্রি, রহস্য, এই যে আননোয়েবল, যাকে জানা যায় না, সেইটি যেন একটু একটু করে তার প্রভাব আমাদের কাছে পাঠাচ্ছেন। এইটি চিরকালের জন্যে বিয়ন্ড টোটাল কম্প্রিহেনশন, সম্পূর্ণরূপে বুঝে নেওয়া একে সম্ভব নয়। আজকে আমরা এখানেই শেষ করছি। যারা সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।